আজকে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে মামলাটি ছিল সেটি ট্রাইব্যুনাল 2 থেকে জাজমেন্ট হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের সর্বমোট 8টি অভিযোগ ছিল। তার মধ্যে আজকে মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলেছেন যে 3টি চার্জ নম্বর 3, চার্জ নম্বর 6 এবং চার্জ নম্বর 7 প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর বাকিগুলো চার্জের বিষয়ে বলেছে যে সেগুলি প্রমাণিত হয়নি। আসামি হাসানুল হক ইনুর যে বিরুদ্ধে আমাদের যে চার্জগুলো ছিল তার মধ্যে অন্যতম চার্জ ছিল যে তিনি 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদের সভাপতি, সাবেক মন্ত্রী, এবং তিনি 14 দলীয় জোটের বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছিল যে কারফিউ জারি করতে হবে এবং কারফিউ জারির মধ্য দিয়ে শুট এট সাইট বা দেখামাত্র গুলির নির্দেশনা এবং আন্দোলন দমন করতে গিয়ে 2 ভাগে বিভক্ত করে তাদেরকে এক ভাগকে জামাত এবং বিএনপিকে নির্মূল করতে হবে, এইরকম যে কতিপয় অপরাধমূলক সিদ্ধান্ত ছিল সেই বৈঠকে হাসানুল হক ইনু অন্যতম শরিক নেতা হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি মিরর নাও নামে একটি সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেও এই আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি নিউজ 24-এ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও তিনি আন্দোলনকারীদেরকে জামাত বিএনপিকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি একটি শেখ হাসিনার সাথে 2টি অডিও রেকর্ডে তার সাথে কথাবার্তা বলেছিলেন। সেই অডিও কলে দুইটি কলই হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে টেলিফোন করে প্রধানমন্ত্রীর এই যে অপরাধমূলক কর্মকাণ্ড এইগুলোকে তিনি জাস্টিফাই করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কারেক্ট। প্রধানমন্ত্রী বলেছিলেন যে এর আগে তিনি এই জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছেন। হাসানুল হক ইনু এটাকে সমর্থন করে বলেছিলেন এইবারও তিনি জঙ্গি কার্ড খেলবেন এবং সেই জঙ্গি কার্ড খেলার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিলেন যে আন্দোলনকারীদেরকে 2টি ভাগে ভাগ করতে হবে, জামাত বিএনপিকে চিহ্নিত করে করে নির্মূল করতে হবে। তিনি কুষ্টিয়ার এসপিকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশনার প্রেক্ষিতে কুষ্টিয়াতে 6 জন নিহত হয়েছিলেন। তার এইসব উস্কানিমূলক বক্তব্যে, তার এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সারা বাংলাদেশে প্রায় 1400-এর মতো ছাত্র জনতা শহীদ হন, প্রায় 15,000-এর বেশি মানুষ আহত হয়েছিলেন। এবং এই সব কিছুর দায় তিনি একজন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এই দায়টা আসে ঠিক একই রকম দায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও বর্তায়। এই সবগুলো চার্জ আমরা আলাদা আলাদাভাবে এনেছিলাম।